बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज के ब्लड बैंक में गंभीर रक्त संकट को ध्यान में रखते हुए बांकुड़ा के भाजपा उम्मीदवार डॉक्टर सुभाष सरकार इसके समाधान के लिए आगे आए। वह अपने अनुयायी के साथ आज बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज के ब्लड बैंक में उपस्थित हुए और कई यूनिट रक्तदान किया। उन्होंने अन्य राजनीतिक दलों और आम लोगों से भी ऐसी पहल करने का आह्वान किया। গত কয়েকদিন ধরেই আমি শুনেছি যে বাঁকুড়া মেডিকেল কলেজে রক্তের আকাল চলছে। বাইরে তাপমাত্রা গতকাল তো 45.3 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। তো এই রকম অবস্থাতে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমারও সামাজিক দায়বদ্ধতা আছে। সেই জন্য আমার কয়েকজন কার্যকর্তাকে নিয়ে সকাল সকাল ব্লাড ব্যাংকে এসেছি। তারা ব্লাড দিক এবং সমাজে এই বার্তা দিচ্ছি যে সব রাজনৈতিক দলেরই এসে এই কাজটা করা উচিত। এর সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন ক্লাব সংগঠন আছে তাদেরও করা উচিত এই সময় রক্ত দেওয়া। এবং একজন চিকিৎসক হিসেবে বলছি যে রক্ত দিলে মানে গরমকালেও রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না। আর সবার এটা জেনে রাখা উচিত এই বাঁকুড়াতেও আমাদের মানে প্রতি মাসে শুধু থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য 800 ইউনিট রক্ত প্রয়োজন হয়, যেটা ভলেন্টারি ব্লাড ডोनर्स एसोसिएशन। इस पर तृणमूल का कटाक्ष की सुभाष सरकार का कार्यक्रम दरअसल चुनाव पूर्व नाटक है। एक तरफ तो बहुत गर्मी पड़ रही है, वहीं दूसरी ओर राजनीतिक कार्यकर्ता चुनाव प्रक्रिया में जुटे हुए हैं। দেখুন সভাপতি গ্রীষ্মকালে একটু ব্লাড ডোনেশন ক্যাম্প কম হয়, প্লাস এখন ইলেকশনের এমসিসি কোড চলছে আর কি, যার জন্য কোনো রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন এই সময় কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প ডাইরেক্ট করতে পারে না। নাহলে তো আমরা দেখেছেন আমাদের দল এবং আমাদের দলের বিভিন্ন যে সংগঠন, যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, সারা বছর ধরে আমরা কিন্তু এই রক্তদান কর্মসূচি আমরা কিন্তু সারা বছর ধরে করি। আর এখন ইলেকশন পিরিয়ড, যার জন্য যে বিধি আছে সেই বিধি অনুযায়ী আমরা করতে পারছি না একটু, প্লাস গ্রীষ্মকালে একটু সংকট আছে। আর সুভাষ সরকার কোথায় গেছে এটা নিয়ে আর কি বলবো। কোনোদিন উনি তো একজন ডাক্তার শুনেছি, কোনোদিন তো আমি হাসপাতালে দেখতে পাইনি। আর কোনোদিন উনি বেশ কিছু নার্সিংহোমে বা বেশ কিছু বেসরকারি সংস্থা দেখেছি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ওনার নার্সিংহোমে কোনোদিন ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে বলে আমরা দেখিনি। তো এখন নাটক করার জন্য যাচ্ছেন, কাউকে নিয়ে যাচ্ছেন ব্লাড ডোনেট করার জন্য, এটা খুব ভালো জিনিস। কিন্তু এতদিন তাকে দেখতে পাওয়া যায়নি। হঠাৎ করে আজকে ইলেকশনের সময় একটা চমক দেওয়ার জন্য, যেমন চমক দিচ্ছেন কোনোদিন কাউকে চান করে দিচ্ছেন, কোনোদিন কাউকে কোনোদিন জুতো পলিশ করছেন, সেরকম একটা এই ধরনের চমক সৃষ্টি করার জন্য আজকে গেছে। ব্লাড নিতে এসে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আমাদেরকে ফোন করা হয়েছে একজনকে, তাও সত্ত্বেও ব্লাড পাচ্ছি, বুঝেছেন। ও বললো প্রত্যেকে ফোন করেছিল যে আমাদের স্টাফ আছে, সে ফোন করেছিল, তার সত্ত্বেও ব্লাড পাচ্ছি। কি বলছিল ওনার? বলছে দাঁড়ান সময় হবে 10:30 11টা এরকম বাজা হয়েছে। ব্লাডটা আমাদের একটা কলিগ আছে তার জন্য নিতে এসেছি। কতটা দরকারি ব্লাডটা নার্সিংহোমে ওটি এখানে তো প্রচুর রক্তের প্রতি চাহিদা কিন্তু রয়েছে। আমাদের এখন বাঁকুড়া ব্লাড ব্যাংকে রক্তের প্রচণ্ড ক্রাইসিস চলছে, গ্রীষ্মকালীন যে অবস্থা চলছে, এবং আমাদের প্রতি সপ্তাহে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য 200 করে ইউনিট ব্লাড লাগে, আর পার ডে লাগছে আমাদের 150 ইউনিট। ন্যাচারালি ব্লাডের সংকটটা খুব তীব্র দেখা দিয়েছে, এবং আমরা গত বছর দেখেছিলাম যে এতটা সংকট হয়নি, কিন্তু এবছর ক্যাম্প আমরা সংগঠিত করছি, সেখানে দেখা যাচ্ছে 20 থেকে 25টা করে ব্লাড আসছে, কিন্তু যেখানে এত বেশি ডিমান্ড সেখানে তো ক্রাইসিস থাকবেই। এবং পশ্চিমবাংলার মধ্যে এখনও পর্যন্ত আমরা এটুকু বলতে পারি যে বাঁকুড়া ব্লাড ব্যাংক কিন্তু এখনও পর্যন্ত সংকট। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PVTV न्यूज़।